শুনবেন 1 লাখ ট্রান্সলেট করলে ভাষা যদি হৃদয় কিন্তু কিছুটা বোঝে, আমার কথা বুঝছে, আপনারা বুঝতেছেন না। ওই কদি তুই একটু কথা জাতির উদ্দেশ্যে তুই একটু ভাষণ দে। হলো ভাষা অনেকগুলো ভাষা জানে, ভাষা যদি আমি যদি একটা ভাষা শিখতে, আমি যদি চায়না ভাষা যদি সব শিখতে পারতাম তা আমার বেতন আসতে 1 লাখের ঊর্ধ্বে। আমি কিন্তু ভাষা ট্রান্সলেট করে দেবো। যে কিরকম জানো, ধর বিদেশে একটা লোক আসলো, তুমি তো জানো না চায়না, তুমি বাংলা আমার বলবো, আমি তাহলে চায়না ট্রান্সলেট করে বলবো, সে আমার চায়না বলবো, আমি তোমার বাংলায় বুঝাবো। আর ধরো আমেরিকান আসলো, আমি ইংলিশ সে আমি তার কাছ থেকে শুনে আমি তোমার বাংলায় বুঝাবো, আপনার বাংলা কথা শুনে আমি তার ইংলিশে বুঝাবো। বুঝতে পেরেছেন? কয়দিন আগে রোজার আগে আমি ঢাকায় ছিলাম, তাইওয়ান থেকে 22 জন ডেলিগেট আসছে। তো তাইওয়ানিস কি বাংলা কইছে নাকি আমার সাথে? হ্যাঁ বলেন, কথা বলেন, বাংলা কথা কইছে না? আচ্ছা ঠিক আছে, তোর ভাষা আমি বুঝি। আচ্ছা, এরপর হংকং থেকে ডেলিগেট আসছে 10 জন, সবই চাইনিজ। তারপর চায়না থেকে এসে ডেলিগেট, সবই চাইনিজ। এদের নিয়ে ঘুরাইতে হয়েছে, বুঝতে পারছেন? এরকম অনেক জায়গায়, সেখানে ঢাকা শহরে, কিন্তু খুলনায় তো আসেনি। খুলনায় যদি আগামী কে লাগাতে চান, লাগাতে রাজি আছেন না? আচ্ছা, এই সিড মানে বীজ, সিড মানে বীজ, চারা। তাহলে আমাদের নাম হচ্ছে জসিম ফাউন্ডেশন, ওদের গায়ে লেখা আছে না জসিম ফাউন্ডেশন স্কুল। জসিম ফাউন্ডেশন স্কুল, সিড স্কুল মানে গাছের চারার স্কুল। এটা তখন গাছের চারা, বুঝতে পেরেছেন? এই চারাটা আস্তে আস্তে বড় হবে। একটা ব্যানার থাকবে যে কোনো একটা জায়গায়, ফাঁকা জায়গায়, ব্যানার গায়ে লেখা থাকবে, অর্থ কষ্টে যে সকল ছাত্রছাত্রী পড়ালেখা করতে পারছে না তাদের পাশে আছে জসিম ফাউন্ডেশন সিড স্কুল। কথা বুঝতে পারছেন? সুতরাং আগামীতে আপনারা যদি ভালো কিছু করতে চান তাহলে কেমন করে করা যাবে, কি করলে হবে সেটা বলেন। রোজার মাসে কথা বেশি বললে একটু কষ্ট হয়ে যাবে, হ্যাঁ, পানির পিপাসা লাগবে, অনেক কিছু। এখন আমি শুয়ে থাকতাম, একটু রেস্ট নিতাম, নামাজ পড়েছি, রেস্ট নিতাম, কিন্তু রেস্ট আর নেবো না। এখানে কাজ করবো দেখে আমরা বসে থাকতে চাচ্ছি না। আমি চাইনিজের মতো, আমি বিদেশের মতোই কাজ করতে চাই। আর এই যে মহিলা, সেও এরকম অ্যাক্টিভ, বুঝতে পারছেন? আপনারাও অ্যাক্টিভ হয়ে আসেন, এতে আপনার পকেটে পয়সা আসবে। খালি দুটো বাচ্চা কি করবো, এখানে রোদ উঠিছে, ভালো লাগে না, কোথায় যাবো, কারে মারবো, কোন গাছে ডিল মারবো, বুঝতেছি না। খালি এই মাথার ভিতরে এই চিন্তা, নাকি? আসলে ব্যাপারটা তা না। আমরা যদি একটা স্কুল করি, একটা প্রতিষ্ঠান করি, একটা কিছু সুযোগ আসবে, মিটিং হবে মাসে, প্রতি মাসে আপনার বাচ্চার জন্য যদি 100টা টাকা দেন, কাচ্চি বিরিয়ানি রাইন্দে, মুরগি দিয়ে হোক, গরু দিয়ে হোক, খাসি দিয়ে হোক, যেভাবে হোক, যেটা পছন্দ সেটা দিয়ে যদি রনি আপনার বাচ্চা যদি খায়, আপনার কোনো অসুবিধা হবে? আপনি কি দেবেন না 100টা টাকা? দিলে আর কোনো কথা নেই। একটু ভালো মন্দ খাবার আপনার বাচ্চাকে আপনি 100 টাকা দিলেন, যার যার টাকা শেষে খেয়ে গেল, সবাই মিলে আমরা টাকাটা উঠলাম, উঠে আমরা খাইলাম। প্রতি মাসে একটা করলে আমরা দুজন চলে আসলাম, একটা ভালো একটা অনুষ্ঠানে, মানে অনুষ্ঠানের মতো করে ফেললাম।